এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে 2028 বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকার সেই সঙ্গে বিরোধী দলের মধ্যে যেভাবে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে শাসক দলের অন্যতম নেতা তথা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অতি সম্প্রতি যেভাবে সিপিএমের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন, জিবি দলের বরিষ্ঠ নেতা বিশ্ববন্ধু সেনের এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি যথেষ্ট সরগরম হয়ে উঠেছে। কি বলেছেন বিজেপি দলের এই বরিষ্ঠ নেতা মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন? সিপিএমকে আবার চ্যালেঞ্জ দিয়ে যায়, সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব না। এটা হুঁশিয়ারি দিয়ে গেলাম, সিপিএমকে আবার চ্যালেঞ্জ দিয়ে যায়, সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব না। এটা হুঁশিয়ারি দিয়ে গেলাম, হচ্ছে বার্তা। জিতেন চৌধুরী বার্তা নাম্বার 2। বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা বিশ্ববন্ধু সেন সিপিএম দল সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তারই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দল নেতা কমরেড জিতেন চৌধুরী এর পাল্টা জবাব দিয়েছেন ঠিক এভাবেই। তার রুচি, শিক্ষা, তার দলের সংস্কার এবং তিনি যে পরিমণ্ডলে আছেন, যে সংস্কৃতির সাথে যুক্ত আছেন, সে অনুযায়ী তিনি কথা বলেছেন। আমি মাননীয় অধ্যক্ষের সেই যে কি বলে তার যে ওজন, সে ওজনে আমি নামতেও পারবো না, উঠতেও পারবো না। আমাদের পার্টি যে সংস্কার এবং যে ধরনের আচরণ করার জন্য আমাদেরকে শিখিয়েছে এবং যেটাকে আমরা গীতা ভাগবতের মতো আমরা মানি, অর্থাৎ সেরকম অনুশাসন হিসেবে আমরা গ্রহণ করি যে আমরা এইভাবে এত নিচে আমরা নামতে পারবো না। তিনি যে দল করেন সেই দলের কিছু লোকই ওনার সম্পর্কে অশ্রাব্য, শ্রমিকদের সাথে তিনি কি ধরনের ব্যবহার করেন, কিভাবে তার প্রশ্রয়ে বা তার মদতে সেই জায়গায় যে মোটর শ্রমিক এবং অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টের কর্মীরা লাঞ্ছিত হচ্ছেন, কিভাবে তাদের দিন দুপুরে পুলিশের সামনে তাদের অফিস বাড়ি লুট হচ্ছে, আক্রান্ত হচ্ছে, পুলিশের সামনে মার খাচ্ছে, হয়তোবা এই সমস্ত কারণে তিনি তার একটু ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাই হোক, মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি যদি সুস্থ মস্তিষ্কে বলে থাকেন ভালো কথা। তিনি যখন বলছিলেন তিনি সুস্থ ছিলেন কিনা আমি জানি না। যাই হোক, এটা তার বক্তব্য, তার দলের লোকই ওনার সম্পর্কে বলছেন, ওনার বিচার করছেন এবং আমরা শ্রদ্ধেয় কমরেড মানিক সরকারই হই বা আমি হই, আমরা বাটপার না অন্য কিছু এই ত্রিপুরা যে মানে বিচার করবেন। তো ওনার বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো, অধ্যক্ষ হিসাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের আনুগত্য থাকবে। এতে উনি কি বললেন না বললেন, ওনার অভিরুচি, ওনার সংস্কার, ওনার ওজন অনুযায়ী আমি সেই জায়গায় তাকে কন্টেস্ট করব না। তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আছে।